আসসালামু আলাইকুম, আশা করি সকালে ভালো আছেন। আরো একটি হাটের ভিডিও হাজির হয়ে গেলাম। বলছিলাম আমাদের ফতেপুর ইউনিয়নের সব থেকে বড় হাটের কথা। আজকে শনিবার, আমাদের এই হাটটির কথা অনেকে শুনেছেন কিংবা অনেকে এই ঐতিহ্যবাহী হাটটি চিনেন। কথা বলছিলাম আমাদের মলিকপুর হাটের কথা। অনেক পুরনো একটি হাট। হাটে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লাল লাল পেঁয়াজ। পেঁয়াজ দেখে জিভ ভরে গেছিল। এক পলকে এই হাটের মাছ গেলে একটু দেখলেন কত বড় বড় সুন্দর সুন্দর মাছ নেমেছিল হাটে। আজকে তাপমাত্রাটা কিন্তু অনেকটাই কড়া ছিল। তার ভিতরে দেখেন কত সুন্দর আইসক্রিম বিক্রি করছে। আমাদের মলিকপুর ঐতিহ্যবাহী হাটের কথা কি বলবো। এই হাটটির কথা নতুন ভাবে তুলে ধরার কোনো প্রয়োজন নেই, কেননা আমাদের ফতেপুর ইউনিয়নে অনেক পুরনো ঐতিহ্যবাহী একটি হাট। আমাদের এই মলিকপুর হাটটি অনেক বছর ধরে লেগে আসছে। এখন প্রায় বাড়ির আশেপাশে বাজারে সব রকম তরি তরকারি পাওয়া যায়। তারপর আমাদের সাপ্তাহিক যে হাট, আমাদের ফতেপুর ইউনিয়নের সব থেকে বড় হাট মলিকপুর হাট। এই হাটে না গেলে মনে হচ্ছে মানুষ আর বাঁচবে না। এক কথায় পুরনো হাট হলে যাওয়া হয় আর কি। হাটে দেখতে পাচ্ছেন কত সুন্দর টাটকা টাটকা তরি তরকারি। দাম করিও না, তোমাকে টাকা দিতে হবে 280 টাকা, যদি 79 টাকা পাবে। আমাদের এই হাটটা এতটা একটা বড় হাট, কি বলবো। এই হাটে এসে আপনি কি চান বলেন, আপনি যা চাইবেন তাই পাবেন। এই হাট থেকে ঘুরে যাওয়ার কোনো চান্স নাই। মনে দেখেন যাবতীয় ঘাস শাক সবজির বীজ নিয়ে বসে আছে। এই হাটের কথা আমার থেকে আপনারা বেশি ভালো বলতে পারবেন। এই হাটের মিষ্টিগুলা কিন্তু সেই পাওয়া যায়। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন কিংবা আমাদের মলিকপুর হাটে এসেছেন হাট করতে, তাহলে আপনারা অবশ্যই আমাদের মলিকপুর হাট সম্বন্ধে কমেন্টে কিছু বলে যাবেন। আপনার মতে হাটটি কেমন? আমার সামনে আমার বন্ধুকে দেখেন, মনে হচ্ছে চাঁদা নিতে চলে এসছে। বিনা কথাতে মাল দিলে মুখে পকেট করে ভরে দিলে। আমাদের ফতেপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী হাটটি সপ্তাহে একদিন লাগে, রোজ শনিবার। শনিবার মানে আমাদের এলাকাবাসীর ঈদের দিন একটা। কাজ কাম শেষ করে এসে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে হাটের উদ্দেশ্যে।